হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে পাউরুটি দিয়ে গোলাপ জামুন মিষ্টি করব। তো আমি কড়াইয়ে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা যতটি করবেন সেই হিসাবে শিরা তৈরি করবেন। তো আমি এখানে চিনি দিলাম। চিনি দেওয়ার পরে আমি এখানে জল দিচ্ছি। দুটো এলাচ দিব। আমি একটু কেশর ব্যবহার করব এখানে, একটু কালারটা সুন্দর লাগবে। আর একটু গোলাপ জল ব্যবহার করব। এবার কিছুক্ষণ ধরে এটা ভালো মতো ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিব। শিরাটা খুব ঘন করব না, পাতলা পাতলাই থাকবে। শিরাটা আমার ভালো মতো ফুটে গেছে, আর এখানে আমার শিরাটা হয়েও গেছে। এবার এটা সাইডে রেখে দেব। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা যতটি করবেন সেই হিসাবে পাউরুটি নেবেন। এবার সাইডগুলো কেটে নিব। চারটা সাইডে হালকা হালকা করে কেটে নিতে হবে। আমার সাইডগুলো কাটা হয়ে গেছে। একটা বাটি নিব, বাটির মধ্যে এটাকে গুঁড়ো করে নিব একটু হাত দিয়ে। এইভাবে সবগুলো গুঁড়ো করে নিব। এখানে সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব। 1 চামচের মতো এখানে আমি ঘি দিলাম। এবার ভালো মতো এটা মিক্স করে নিব একটু। আমরা অল্প অল্প দুধ দিয়ে এটা ভালোভাবে একটু মেখে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ভালো মতো মেখে। এবার অল্প অল্প নিয়ে ছোট ছোট গোলাপ জামুনের মতো শেপ দিয়ে দিব, মিষ্টির মতো। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। তেলটাও আমার হালকা গরম হয়ে গেছে। এবার সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিব, আর হালকা আছে এটা ভেজে নেব। এই নাড়তে আমার কাছে একটা ভেঙে গেছিলো বলেই কড়াইয়ে লেগে গেছে। হালকা আছে এটা ভেজে ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবারে শিরার মধ্যে আমি 1 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পর দেখেন কিভাবে বড় বড় হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এই গোলাপ জামুন।